সৎ মায়ের শারীরিক নির্যাতনে অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন কোমলমতি শিশু ইনারাত জাহান কৌশী। তো কিছুদিন ভালোই ছিল, পরে অনেকদিন আমার উপরে অনেক টর্চার করা হয়, তো আমি কোনো কিছু বলিনি। তো একদিন আমাকে ঘর মুছতে বলেছিল আমার সৎ মা। তো আমি কি করব, আমি বলেছিলাম যে আমার মাথা ব্যথা করতেছিল, তো বলেছিলাম যে একটু পরে করি। তো আমি ঘর মুছতে চেয়েছিলাম না, তো সেই জন্য সে আমার পিঠে গরম খন্তা দিয়ে মানে দাগ দিয়ে মানে ব্যথা দিয়েছিল। তো ওখানে আমি অনেক কান্না করছিলাম। তারপরে মানে একদিন মানে আমাদের স্কুলে অনুষ্ঠিত, তো আমি ওখান থেকে কী করছি, আমার বাবাকে মাকে না বলে আমি অত কষ্ট সহ্য না করতে পেরে চলে আসছি বাসে উঠে। তো সেই পর থেকে আমার সাথে এখন তুমি আমার সৎ মা যে আমার উপরে যে শারীরিক নির্যাতন করেছে সেটার আমি সুষ্ঠু বিচার চাই। অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানাধীন বামনজল চেয়ারম্যান বাড়ি নামক এলাকার বাবরুল ইসলামের পুত্র AKM কামরুল হাসান কল্লোল এর মেয়ে ইনারাত হাসান কৌশী। সূত্র বলছে, গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানাধীন স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা হওয়ায় বহু বিবাহ সহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এই কল্লোল। এই জন্য আমি তাকে ফোন দিয়ে রিকোয়েস্ট করছিলাম। তার সৎ মা নির্যাতন করে, আশেপাশের লোকজনও অনেকে জানে বিষয়টা, এদের মাধ্যমেই আমি জানতে পারি। এমনকি সে ছোট বাচ্চার মানে গোসল করা, খাওয়ানো, পেশাব পায়খানা পরিষ্কার করা এবং ছোট বাচ্চাকে নিয়ে বেড়ানো, এটা সবই করে। এবং ঝড় বৃষ্টির দিনে তাকে একটা ভাঙা ঘরে রাখা হয়, সেখানে পানি পড়ে, মশার কামড় অনেক, এইসব সহ্য করতে পারেন আমি। তারপরও কান্নাকাটি করে তার বাপের মুখের দিকে চেয়ে সেখানে পড়েছিল এবং তার দ্বারা বিভিন্ন যে কাজগুলো সে পারে না সেগুলোও তার দ্বারা সে করে নিয়েছে। এমনকি তার হাতে বা এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করার জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন আওয়ামী পন্থী এই কল্লোল। নির্যাতনের শিকার কোমলমতি শিশু ইনারাত হাসান কৌশী ও তার মা মায়া বেগম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছেন, এই ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি। অস্বাভাবিক অবস্থায় আমি মেয়েকে আমার একদিনে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। মেয়ের শারীরিক সুস্থতা এবং তার উপর যে মানসিক নির্যাতন হয়েছে এবং মেয়ের যে আমার সেখান থেকে মিসিং হয়েছে এই খবরটাও তারা আমাকে জানায়নি, যার জন্য একটা মেয়ে, তো সে তো একটা মেয়ে যে নিয়ে গেল, আমি এর জন্য তাকে হেফাজতে না রেখে তার উপর যে এইভাবে অমানবিক অত্যাচার করা হলো, এর জন্য আমি সুবিচার চাই।